একটি দিন চলে যাওয়ার অর্থ হচ্ছে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া। অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এখন সকালবেলা, তো রান্না বান্নার কাজে চলে এসেছি। রান্নাঘরে রান্না করব। তো আমি আজকে যে বাটা মাছ রান্না করব আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো অলরেডি আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভাবলাম যে আমি কিভাবে রান্না করি সেটা একটু দেখাই। তো ওই যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। বাদাম বাটা দিব, কারণ বাদাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বাদাম বাটাটা যদি তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। এই যে আমি কিন্তু বাদাম বাটা দিচ্ছি। চিংড়ি মাছ আছে, লাউ আছে, আর একটু গাজরও দিয়েছি। সবজি করব চিংড়ি মাছ দিয়ে। এভাবে সবজি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। চাইলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আর বাটা মাছটা রান্না করব সেটার মধ্যেও আমি কিন্তু একটু আলু দিব। আর এই যে বাদাম বাটা দিয়ে আমি বাটা মাছগুলো রান্না করে নেব। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি আপনি চান যে না, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি হাতের কাজগুলো সেরে নিচ্ছি। যে সব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর যে মশলাটা, যে মশলাটা একসঙ্গে আদা রসুন ধনে গুঁড়া জিরা এগুলো যে বাটি একটু সরিষা সব কিছু দিয়ে আমি বেটে নিয়েছি, সেগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম। এভাবে একসাথে পেস্ট করে রাখলে কিন্তু অনেক সুবিধা, রান্নার সময় হ্যাসেল হয় না। আর যেহেতু বাটা মশলা দিয়েছি, গুঁড়াটা আর দিব না। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভাজি করে ফ্রিজে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজগুলো একটু দিয়ে দিব, কারণ আমি কিন্তু সব তরকারির মধ্যে একটু একটু পেঁয়াজ করে দিলে কিন্তু তরকারির মজা অনেক খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি তরকারিগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি কিন্তু একটু গরম পানি দিয়ে দিব। তরকারির মধ্যে গরম পানি দিয়ে দিলে কিন্তু তরকারিটা স্বাদ বেশি লাগে। তো আপনারা কে কেমন আছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আমি অনেক খুশি হব। এই যে আমি কিন্তু অন্য চুলাতে
আর একটা কড়াই বসে দিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন তো জানুয়ারি মাসে তো বাচ্চাদের স্কুল মানে তত গেলে ভালো, না গেলে ততটা সমস্যা হয় না। তো এখন তো ঘোরাঘুরির সময়, আপনারা কোথায় কোথায় বেড়াতে গেছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আসলে আমার বাবার বাড়ি তো দূরে হওয়াতে তো এবারে যেতে পারিনি। তো ভাবছি যে ছেলের পরীক্ষা কমপ্লিট হলে তো বেড়াতে যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি কিন্তু আলুগুলা দিয়ে দিলাম। আজকের রান্নার আসল মেনু হচ্ছে বাদাম বাটা। আমি কিন্তু আজকে প্রথমবার ট্রাই করে দেখলাম, আসলে অনেক খেতে মজা লাগে। আর মাছগুলো কিন্তু আমি আজকে ভাজি করিনি, কাঁচা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, কারণ এভাবে কাঁচা মাছ দিলে পুষ্টিগুণটা ভালো থাকে, আর ভাজি করে দিলে তো পুষ্টিগুণটা একটু কম হয়। সেই জন্য কিন্তু আমি কাঁচা মাছগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব, তারপর লবণ দেখে আমি নামিয়ে ফেলবো। আর এই যে এখন কিন্তু একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ বাদাম বাটার দিলে একটু হালকা চিনি দিলে তরকারি অনেক মজা লাগে। এটার ভিতরে কিন্তু আমি একটু সামান্য চিনি দিলাম। আমার হাজব্যান্ড বলেছিল আজকে তরকারিগুলো নাকি অনেক মজা হয়েছিল। তো এই যে এখন ওরা খেয়ে নেবে, ওদের অনেক ক্ষুধা লেগেছে। তো আমি সব নামাজ কালাম পরে গোসল করব, তারপরে খেয়ে নেব। তো এর সঙ্গে একটু আচার না থাকলে তো হয় না। তো আচার অনেক মজা, সালাডটাও আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আর ওদের দুজনকে আমি ভাতটা দিয়ে গতকাল আমি যে তেলের পিঠা ভাজি করেছিলাম সেগুলো রসে ভেজেছিলাম, তো ওগুলার একটু আছে, তো এগুলো বিকেলবেলা খেয়ে নেবে। তো আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে। আরও কোনো কিছু জানার থাকলে প্লিজ আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু হাতের কাজগুলো আমি সব কমপ্লিট করে নিয়েছি। আর এটা গতকালের একটু তরকারি ছিল। আর এই যে আমি মেলাতে গিয়েছিলাম, মেলাতে যে কি শপিং করেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এটার দাম নিয়েছে 100 টাকা। আর এই যে বড় বক্স, এটা নিয়েছে 60 টাকা। আর এটা নিয়েছে 150 টাকা। টুকটাক ফুল স্টিক নিয়েছি, মাটির 2টা প্লেট নিয়েছি, 100 টাকা করে নিয়েছে। এগুলাই ফুলদানিটা 100 টাকা নিয়েছে। তো আমার শপিংগুলো কেমন হয়েছে তো আপনারা আমাকে জানাবেন। কেনাকাটা করতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর এগুলো প্রয়োজনীয় জিনিস। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।